নমস্কার, আমি সঞ্চিতা চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। তো শুরু করা যাক। তো প্রথমে আমি পুজো করে নিয়েছি, ঠাকুরকে ধূপ দিয়ে দিয়েছি। তারপরে আমি করে নিলাম ব্রেকফাস্ট আজকে হচ্ছে আম, ছোলা ভিজে আর কলা। তো এবার আমার কাছে এবার আমি করব। নমস্কার, আমি সঞ্চিতা চলে এসেছি আজকের ব্লগ নিয়ে। তো আমি প্রথমে চলে গেছিলাম ঠাকুর পুজো করতে, পুজো করা হয়ে গেছে। তারপর আমি করে নিলাম ব্রেকফাস্ট। তো ব্রেকফাস্টে আজকে আমার ছিল এটাই, আম, কলা আর ছোলা ভিজে। ব্রেকফাস্ট করার পর তারপর আমি চলে গেলাম রান্নাঘরে। আমি সবজি কেটে রেখেছি আলু, ঝিঙে, তারপর আরেকটা টমেটো। আমি আজকে করবো ঝিঙে আলু পোস্ত, তেল ভাজা। এখানের মধ্যে কোনটা তিল আর কোনটা পোস্ত আমাকে কমেন্টে জানিও। তারপর আমি তোমরা তিল ভাজা খেয়েছো সেটা জানিও আমাকে, খেতে ভালোবাসো এবং কি খেয়েছো এর আগে। আর আমি তিল ভাজার রেসিপিটা এখানেই শেয়ার করছি। তেলটা ভাজার জন্য আমি প্রথমে কড়াই গরম করে নিয়েছি, তারপর অল্প একটু তেল দিলাম, কেননা তেল থেকে তেল বের হবে। তারপর দিয়ে দিলাম পেঁয়াজ লঙ্কা কুচিটা ভাজা হয়ে গেলে আমি দিয়ে দেবো বেটে রাখা তিলটা। তারপর যেভাবে পোস্ত ভাজা সেরকমভাবে আমি ভেজে নেব। ভাজা হয়ে গেছে, তারপর আমি করে নেবো বাকি সবজিগুলো, বাকি তরকারি যা করবো, ঠিক আছে। তো প্রথম আমি করে নিয়েছিলাম আজকে ডাল, মুগ মসুর দিয়ে ডাল, ঝিঙে আলু পোস্ত, সিদ্ধ ডিম, যেটা আমি একটু তেল হলুদ দিয়ে ভেজে নিয়েছি, নুন তেল হলুদ দিয়ে। তারপরে আমি চলে এসেছি খাবার প্লেট। অল্প গরম গরম ভাত, মসুর দিয়ে ডাল, ঝিঙে আলু পোস্ত, ভাজা সিদ্ধ ডিম। তারপর চটকে মেখে খেয়ে বলি কেমন হয়েছে। আমি একটু লঙ্কা পেয়েছিলাম, সেই লঙ্কাটা একটু ভালো করে চটকে পোস্ত দিয়ে ভালো করে গরম গরম ভাত দিয়ে তারপর আমি খাবো। দেখো আমার মাখাই হচ্ছে না, শুধু বারবার এই লঙ্কাটা আমার পাতে চলে আসছে। এইগুলোই শুধু খোসাগুলো আমার পাতে বারবার চলে আসছে। ভাবছি এগুলো পাতে রেখে দিচ্ছিলাম, না এটা রাখতে ভুলে যাচ্ছিলাম। দেখো মাখানোই হয় না, মেখে খাবো আর খাওয়া আর হচ্ছে না। এবার হ্যাঁ, আহা দারুণ গরম গরম ভাত, আলু পোস্ত, ঝিঙে দিয়ে আর সিদ্ধ ডিম, ডাল,